বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বক্তব্য শুনলে মনে হয় দেশ ও জনগণের একচ্ছত্র মালিক তারাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী সহ তাদের দলের অন্যান্য নেতাকর্মীদের বক্তব্যের মধ্যে ক্রমবর্ধমান নির্বাচনের শব্দটি, অথচ তাদের দলের সংস্কার কিংবা কাউন্সিলের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এই সকল নেতাকর্মীদের বক্তব্যের ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুতই সংস্কারবিহীন নির্বাচন সংগঠিত করতে পারবে, তত দ্রুতই তারা ক্ষমতার মসনদ ভাগাভাগি করে সেই আগের মতো করে চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্বের রাজনীতির মধ্যে মুভ করতে পারবে। আমি মনে করি এই সংস্কারবিহীন নির্বাচনের মাধ্যমে স্বঘোষিত জনদরদিরা জনগণের একচ্ছত্র ক্ষমতা হাতিয়ে নেওয়ার এক মহাপরিকল্পনায় আবদ্ধ। তারা হয়তো ভুলে গেছে জুলাই আগস্টের সেই জনপ্রিয় স্লোগানের কথা, দেশটা কারো বাপের না। আমরা ওই সকল নেতাকর্মীদেরকে মেনশন করে বলতেছি, আপনারা চাইলেও এখন জনগণের মতামতের বাইরে গিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারবেন না, কারণ বাংলাদেশের মানুষ এখন সাদা আর কালোর পার্থক্য বুঝে গেছে। আর যদি আপনারা এটা ভেবে বসে থাকেন আপনারাই দেশ ও জনগণের একচ্ছত্র মালিক, তাহলে জুলাই আগস্টের সেই জনপ্রিয় স্লোগান আমি আবারও বলতেছি, দেশটা কারো বাপের না।